অনেক আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। তো রান্না প্রায় হয়ে গেছে, আর পনির ঝোল করেছি, আর এখন শাক করবো নিরামিষ। তারপরে করব হচ্ছে ছোট মাছ রেখেছি, সেটার চচ্চড়ি করব। এই যে দেখো, ছোট মাছটা ভিজিয়ে রেখেছি। এটাকে কি মাছ বলা হয় জানি না, কুনকুনে না কি মাছ বললো মাছালা। আর ছেলের আজকে থেকে স্কুল শুরু হয়ে গেছে। আজকে 6 তারিখ সোমবার। তো ওকে এগরোল করে দিলাম দুটো। এবার এগরোল করেছি, এবার দেখি সস নেই। আরেক সমস্যায় পড়লাম। দোকানে গেলাম ওই সকালে, গিয়ে দেখি দোকানে ও সস রাখে না আর কি। তারপরে আবার ওরকম করে দিলাম, টাকা দিয়ে দিলাম ওর বাবাকে যে একটা সস কিনে দিয়ে দিয়ে ওর টিফিন ব্যাগে ও ভরিয়ে ভরিয়ে খাবে। তো চলো রান্নাটা সেরে নিই। যে কড়াই গরম হয়ে গেছে, এই দেখো শাক সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। এখানে আজকে বেশি কিছু করব না, পনিরের ঝোল করলে না বেশি কিছু করতে হয় না। আমি এই কৌটোটার মধ্যে, এটা হচ্ছে মিষ্টির কৌটোটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু আলু বেগুন কত কিছু দিয়েই করছি, বেশ ভালো লাগে। শীতের সবজি তো। কি ইসে হয়ে গেছে জানো, এই যে ভাতের মার গেলেছি, আর এমনভাবে স্লিপ কেটে গেছে সসপ্যানটা, সব মার পড়ে গেছে। ভাগ্যিস গরম মারটা মানে একটু মানে আমার পায়ে পড়েনি, তাহলে অবস্থা শেষ হয়ে যেত আজকে। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্নাটা একটা বসিয়ে দিয়ে ভাবছি যে 1 সেকেন্ডও সময়টা নষ্ট করা যাবে না, তো ঘরগুলো মুছে ফেলছি। আর এই যে ডান্টাটা দেখতে পাচ্ছ, এটা না ভেঙে গেছে, অনেকটাই ভেঙে গেছে, মানে মুছতে খুবই অসুবিধে হচ্ছে। তো আনতে হবে আরেকটা এরকম মোছার। আর একদমই ডান্টাটা মানে বড় করা যাচ্ছে না, আমাকে ঝুঁকে ঝুঁকে মুছতে হচ্ছে, খুব কষ্ট হয় এরকম করে। আমার কোমরে ভীষণ ব্যথা, মানে ছেলে হওয়ার পরে না আমি এই অনুভবটা পাইনি, কিন্তু মেয়ে হওয়ার পরে বুঝতে পারছি যে মানে সিজার হওয়ার পরে কতটা কষ্ট হয় একটা মেয়ের, সেটা আমি একদম হাড়ে হাড়ে অনুভব করি। আর এই যে দেখো ঘরটর মুছে তারপরে বাসন টাসন ধুয়ে নিলাম রান্না কমপ্লিট করে। তো এবার ভাবছি যে মা কদিন ধরেই বলছে নারকেল ছুলে দাও, নারকেল ছুলে দিতে। তো আমাদের বাড়ির ছেলেদের আর সময় হয় না, মানে বাবার ছেলে কারোরই সময় নেই নারকেল ছোলার। তো নিজেই বসে গেছি। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার সব কাজের দক্ষতা আছে, জানো, কম বেশি সব কাজই পারি। নারকেল ছোলা থেকে শুরু করে জমির কাজকর্ম, মানে মোটামুটি আমি সবই পারি করতে। তো যখনই যেই পরিস্থিতিতেই পড়ি না কেন, আমি সব মানিয়ে নিতে পারবো, এটা আমি মানে আশা রাখি আর কি। তো দেখো নারকেলটা ছুলে নিচ্ছি, আর এদিকে মেয়ে তো উঠে গেছে, ঠাম্মির সাথে একটু রাস্তায় বেরিয়েছে, হয়তো খিচুড়ি আনতে গেছে আইসিডিএস সেন্টার থেকে। আর আমি ভাবছি যে এই ফাঁকে একটু ইসে করে নিই, ছুলে নিই। তো অনেকক্ষণ হয়ে গেছে, 2টো ছোলা হয়ে গেছে এর মধ্যেই। আর এটা নিয়ে বসছি, কিন্তু আমি আওয়াজ পাচ্ছি যে ও আসছে আর কি, ও ঠাম্মি আরও রাস্তায় অনেক কথা বলছে। আসার পরে আর এটা আমার করতে। এখন বসে গেছি ডিউটি থেকে এসে, যে ছেলেকে হোমওয়ার্ক করাচ্ছি, বোর্ড স্কুলে কি কি আছে বা টিউশনে কি কি আছে সেগুলো করাচ্ছি। আর আজকে হলো আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে, কালকে হয়েছে এমনি লোকাল খেলা, আর আজকে থেকে মানে টিকিট কেটে খেলা হবে মাঠে। বিশাল সেই মেলা বলছি, খেলার আয়োজন, মেলাই বলতে পারো। মানে পুরো মাঠ লাইট আর লাইট, মানে রাতের বেলা ফুটবল খেলা হলে যেটা হয় একদম দিন বানিয়ে নিয়েছে। আর এই যে মেয়ে এখানে আছে, ছেলে এখানে হোমওয়ার্ক করছে। এখন বাজে 6টা 25,
তো এখন নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে কিছু খাওয়াবো আর মেয়েকে কিছু খাওয়াবো, তারপরে একটু ছাদে যেতে চাচ্ছে ও। ওখানে ছাদে থেকে কেমন দেখা যায় তোমাদেরও শেয়ার করব, ছাদে থেকে কেমন দেখা যায় মাঠটা। তো চলো ছাদে গিয়ে দেখা যাক কি আমাদের এখানে কেমন খেলা হচ্ছে, কেমন লাইটিং হয়েছে। তো চলো ছাদে। তো দেখো এখানে খেলা শুরু হয়ে যাচ্ছে আজকে। তো প্রচণ্ড লাইটের আলো, মানে একদম দিনের মতো করে নিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। কিন্তু আমি এখানে থাকতে পারবো না, কারণ মেয়ে ঠান্ডা লেগে যাবে। কদিন হলো মানে সর্দি হালকা আছে, আর এখানে তো খুব ঠান্ডা, খুব হাওয়া হচ্ছে আজকে। আর ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি এখানে থাকতে পারবো না, নিচে যাব। আর ঠাম্মি দাদাই ওর বাবা হয়তো ছাদে বসে দেখবে। দেখো কি সুন্দর লাগছে, আমাদের আর মাঠে যেতে হয় না, প্রত্যেক বছরই এরকম হচ্ছে আর কি খেলাটা। তারপরে দেখো খেলা শুরু হওয়ার আগে মানে ছাদে বসে বসে খেলা দেখবে আর এদিকে পিঠে খাবে আর কি। তো ছেলের আবদারে পাটিসাপটা বানাচ্ছে, আর বানিয়েছে হচ্ছে ঘাটা পিঠা। তোমরা জানো কি না ঘাটা পিঠা কি? দুধ, একটু চালের গুঁড়ো আর নারকেল, বেশি করে দুধ দিতে হয়, নাহলে ভালো লাগে না, গুড় টুড় দিয়ে একটা পিঠার মতো মানে খুব সুন্দর করে বানানো হয়। ওটা ঠান্ডা করে একটা গামলার মধ্যে ঢেলে ঠান্ডা করে তো সেটাকে বরফির আকারে কাটা হয়, যাতে ভালো লাগে আর কি খেতে। সন্দেশের মতো লাগে অনেকটা, কিন্তু সেটা পিঠে, ঘাটা পিঠে বলে, শর্টকাটের মধ্যে বেশ ভালো। আর আমার ছেলের আবদার এটা বানানোর, তো মা নাতি যাই আবদার করুক মানে সাথে সাথে করে দেয় সেটা। আমি হয়তো করি না, কিন্তু মা করে দেয়। মাকে যদি এখন বলে ঠাম্মি পরোটা খাবো, সাথে সাথে করে দেবে। এটাই হচ্ছে ঠাম্মি দাদাইয়ের কাছে আবদার, তাই না? তো পিঠে বানাচ্ছে, আছে খুব মজা হচ্ছে। পিঠে পায়েস এগুলোর খাওয়ারই দিন, তাই না? এই ঠান্ডার দিন মানে পিঠে পায়েস খাওয়ার দিন চলে এসছে। আর এই যে দেখো মা খুব সুন্দর করে বানায় পাটিসাপটা। খোয়া নিয়ে আসতে বলেছে বরকে, ও খোয়া আনতে গেছে, তো আনলে পরে আবার খোয়া দিয়ে বানাবে। তো সব মিলিয়ে বেশ ভালোই হয়েছে যে খোয়া নিয়ে এসছে। সেই যে দেখো মেয়ে এখন এই নীল কাটার পেয়েছে, এটা নিয়ে যে কি শুরু করেছে, ও নখ কাটবে, নিজে নিজে নখ কাটবে। বলো তো কি ঝামেলা, মানে বাচ্চাদের নিয়ে অশান্তির আর শেষ নেই আমার। আর কি বলা যাবে, এই যে খালি পায়ে মোজা যত পরাবো ও মোজাটা খুলে ফেলবে, খালি পায়ে হয়ে নিয়েছে। এই দেখো আর যত রাজ্যের টিপ আছে টিপগুলো নিজে পরেছে, ওর বাবাকে পরিয়ে দিয়েছে। এই দেখো, আর যখনই আমি ভিডিও করি তখন ও উঠে পড়ে ভিডিওটা, মানে কি ভিডিও করলাম সেটা দেখার জন্য। তো চলো কন্টিনিউ না, ব্লগিং করতে পারছি না, তো পাশে থেকেও কষ্ট করে ভালোবাসা দিও। আর আমিও চাই যে সবাই একসাথে বড় হই, সবাই সবার পাশে থাকলে পরে সত্যি একদিন আমরা আমাদের যে লক্ষ্য সেটা পূরণ করতে পারবো। আর এই যে দেখো ঘাটা পিঠের কথা বলছিলাম না, এই যে এই হটপটের মধ্যে রেখে দিয়েছি। তো টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, খুব অগোছালো হয়ে আছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। টাটা, গুড নাইট।